আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কর্মসংস্থান ব্যাংকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে প্রায় ৩০০ টার মতো পদসংখ্যা রয়েছে দেখতেই পারতেছেন। ১২৫ টি, ৬৩, ৯৯ টি। তো বিশাল বড় নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনি কর্মসংস্থান ব্যাংকের নিয়োগ সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটি কথা সংক্ষিপ্তভাবে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি। এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, আমরা বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। সহজেই সবার আগে আপনি আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন সকল নিয়োগ সার্কুলার তথ্য। এই ছিল মূলত বিষয়। আবেদন করতে চাইলে করতে পারেন। কর্মসংস্থান ব্যাংকের নিম্নোক্ত পদসমূহে বলা হয়েছে যে বাংলাদেশের সকল জেলার নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে kbteletalk.com এই লিঙ্কটা দেখতে পারতেছেন। এই লিঙ্কের মধ্যে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন এটাও আমি আপনাদেরকে বলে দেব। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। তো প্রথমত পদের নাম সহকারী অফিসার সাধারণ। ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট ১২৫ টি পদ রয়েছে এখানে। তো সহকারী অফিসার সাধারণ এই ১৩ গ্রেডে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি, মানে আপনি যদি শুধুমাত্র অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর কিন্তু কোনো অভিজ্ঞতা, কোনো কিছুরই কথা চাওয়া নেই। জাস্ট অনার্স পাস অথবা জাস্ট ডিগ্রি পাস, তাহলে আবেদন করা যাবে। সহকারী অফিসার ক্যাশ, এখানে একটি নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। ৬৩ টি পদ রয়েছে এখানে। এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে কিন্তু ১৬ গ্রেডের ৯৯ টি পদ রয়েছে। তো এই ১৬ গ্রেডের ৯৯ টি পদে, এই পদে আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনার্স মানে স্নাতক অথবা ডিগ্রি, এখানেও কিন্তু অনার্স পাস অথবা ডিগ্রি পাস। কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই, শুধু অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা লাগবে, যেটা কিন্তু বেসিক অভিজ্ঞতা, মানে শুধুমাত্র বেসিক কাজ যেটা পারে সেটা কিন্তু সবাই পারে, যে টাইপিং করতে পারে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে বেসিক ধারণা থাকলে আপনি এই ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন। আর যদি কম্পিউটারের অভিজ্ঞতাও না থাকে, উপরের যেকোনো একটি পদে চাইলে আপনি আবেদন করতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনার্স ডিগ্রি থাকলে আপনি এখানকার মধ্যে যে কোনো পদে চাইলে আবেদন করতে পারেন। সো এই ছিল মূলত বিষয়। এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখব। তো আবেদন করতে আপনার একটা গ্রেডিং পদ্ধতির কথা বলা হয়েছে, যে আপনার শিক্ষাগত যোগ্যতায় ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন থাকতে হবে। তো এখানে ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশনটা একটু বলে দেই। যেমন আপনার আবেদনের সময় এসএসসি, এইচএসসি, অনার্স অথবা ডিগ্রি, যেটাই হোক না কেন, এসএসসি থেকে শুরু করে এইচএসসি এবং অনার্স ডিগ্রি সব কয়টা শিক্ষাগত যোগ্যতার তথ্যই কিন্তু এখানে দিতে হয়। সেই ক্ষেত্রে আপনার এসএসসি, এইচএসসিতে মিনিমাম 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে, এবং অনার্স অথবা ডিগ্রি এখানে 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। এক কথায় 2 পয়েন্টের উপর আপনার রেজাল্ট, অনার্স অথবা ডিগ্রির ক্ষেত্রে 2.25, বাট এসএসসি, এইচএসসির ক্ষেত্রে 2 পয়েন্ট। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দেই। এসএসসি, এইচএসসিতে মিনিমাম 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। আর অনার্স অথবা ডিগ্রির ক্ষেত্রে মিনিমাম 2.25 এর উপরে আপনার রেজাল্ট থাকলে আবেদন করতে পারবেন। তো এখন দেখা যাক কিভাবে আবেদনটা করবেন। আবেদন যারা নিজেরা করতে পারেন, kbteletalk.com এই যে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কটা আপনাকে যেকোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে আপনার সামনে একটা আবেদনের ফর্ম চলে আসবে। ওইখান থেকে আপনাকে সকল তথ্যগুলো দিয়ে আপনার আবেদনটা করতে হবে। তো আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 017758303120, 017758303120, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি, এই নাম্বারে যোগাযোগ করে আপনি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরি আবেদনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন, যেকোনো নিয়োগ সার্কুলার। আর নিজের আবেদন করলে এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং একটি ছবি এবং স্বাক্ষর, এই যে বিষয়গুলো আপনাকে সম্পূর্ণ তথ্য পূরণ করে আবেদনটা সাবমিট দিতে হবে। আবেদনটা সাবমিট দেওয়ার পরে আপনাকে কিন্তু সরকারি ফি জমা দিতে হবে, এবং এটি দেওয়ার প্রসেসটা হচ্ছে, প্রথমত আপনাদেরকে ১১২ টাকা আপনাদেরকে টেলিটক সিমে রিচার্জ করতে হবে। যদি আপনার সিমে যদি আগের টাকা না থাকে, তাহলে আপনাকে মিনিমাম ১২০ টাকা রিচার্জ করতে হবে। যেহেতু ২ টা এসএমএস সহ আপনার মিনিমাম ১২০ টাকা এখানে খরচ হবে। ১২০ টাকা আপনারা রিচার্জ করবেন। দেন রিচার্জ করার পরে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে, এবং পেমেন্টটা করার প্রসেসটা আমি এখান থেকে বলে দিচ্ছি।
প্রথমত এসএমএস এ আপনাদেরকে লিখতে হবে কেবি স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপর 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আপনারা আবার 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন। আবেদনটি বর্তমানে চলমান রয়েছে কর্মসংস্থান ব্যাংকের এটি একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা এই পর্যন্তই। এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনি যদি কোনো কিছু জানতে চান আপনি কিন্তু কমেন্ট করে বলতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের জব প্লাস বিডি ফেসবুক পেজ রয়েছে। এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।